তখন সেই ব্লাউজটা দেখ আমার ব্লাউজের অবস্থা কি হলো। দেখ দেখ কি করেছিস। ম্যাডাম ভুল হয়ে গেছে আমার, বুঝতে পারিনি কি করব। ওহো, তুই ছোট বাচ্চা মেয়ে, কাজের সময় মন কোথায় থাকে? যে কাজটা করছিস সে কাজটা মন দিয়ে করতে পারিস না? দেখ কি করলি, এত দামি ব্লাউজ আর আমাকে কে এনে দেবে? রূপা, কি হয়েছে বলো? ছর্দি, আমি সব আয়রন করছিলাম, অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য অনুজা ম্যাডামের ব্লাউজ পুড়ে গেছে। এ কি রূপা, কারেন্ট আর আগুনের সামনে কাজ করার সময় আমাদের একটু অ্যালার্ট হয়ে কাজ করা উচিত। আজ একটা কাপড় পুড়েছে ঠিক আছে, তোমার হাতটা পুড়ে গেলে তখন তুমি কি করতে? আমার কাপড় পুড়ে গেছে তাতে কোনো চিন্তা নেই, ওর হাত পুড়ে যাবে, ওর যদি কোনো ক্ষতি হয় তার জন্য চিন্তা করছে। সাবধানে কাজ করো রূপা। আমি অন্য চিন্তায় ছিলাম, টেনশনে বুঝতে পারিনি দিদি, আর কখনো এরকম হবে না। ঠিক আছে, এরপর থেকে সাবধান থেকো। যখন কাজ করবি তখন মন দিয়ে সেই কাজটাই করবি, না হলে এই সব অঘটন ঘটবে। আমি ওইসব কিচ্ছু জানি না, আমার শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ তোকেই এনে দিতে হবে, ব্যাস। রূপা, ওনার সঙ্গে যাও আর ওনার যা লাগবে কিনে দাও, আর যত অ্যামাউন্ট হয় আমাকে জানিও, আমি দিয়ে দেবো। আরে রে 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 রে, এই বাড়িতে কাজের লোকেদের তো কিছুই বলা যাবে না। তোমাদের যা মন চাইছে তোমরা এই বাড়িতে সেটাই করছো। ওই শিবানী তোমাদের আহ্লাদ দিয়ে মাথায় চড়িয়েছে তো, তাই তোমাদের এত সাহস বেড়েছে। কোনো প্রশ্ন করার লোক নেই, কোনো কথা বলার লোক নেই, তাই যা ইচ্ছে তাই করছো। আমরা এই বাড়ির আত্মীয় হয়ে কি হবে কি হবে না, কি করব এই ভেবে কুল পাচ্ছি না। তোমার আর কমলা মায়ের তো কোনো চিন্তাই নেই দেখছি, নিজেদের মতো থাকছো, খাচ্ছো, পড়ছো, যা খুশি করছো। আচ্ছা বলো তো, ব্লাউজ আমার পুড়লো, সেটা নিয়ে ওর কোনো চিন্তা নেই, আর দেখো তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য চিন্তা করছে। এটা আমার ভুল বলে আমি মেনে নিচ্ছি, আর যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবো। তার আর প্রয়োজন নেই, আমি নিজে গিয়ে আমার ব্লাউজ কিনে নেব। তোমার মালকিনকে বলে দিও আমার ব্লাউজের টাকাটা দিয়ে দিতে, আর এটা তুমি রাখো। কোনোদিনও এরকম কাজ করিনি, কি হয়েছে আমার কে জানে, কিছুই বুঝতে পারছি না। কোথায় যে গেল এই রকি? হিমকে ডেকে আনবে বলে আর পাত্তাই নেই, কোথায় যে গেল। আরে ভাই এই যে এদিকে আয়, দেখ এই দেখ। দাদা আমি সবকিছু বলেছি, হ্যাঁ এই বিষয়টা কিন্তু খুবই সিক্রেট ভাই, কোথাও কিন্তু তুই লিক করবি না। না একদমই না, কোনো কথা লিক হবে না দাদা। হ্যাঁ আরে ভাই আগে খাবারটা তো দে, আমার খিদে পেয়েছে হিবি জোরে। চল ভাই আমরা কি খেয়ে আসি। এখানে খাও না।
কেন রে, ও কি উঠে তোকে বলবে যে আমাকেও খাবার দে, আমাদেরকে খেতে দে? তো চল খেয়ে আসি। ভয় পাস না ভাই, আসছি। হ্যাঁ তুমি যাও, আমি ভয় পাই না। একটু ভয় তো পাচ্ছি। ওরে বাবা রে, কিরকম একটা দেখতে ও। মানুষ মরে গেলে এরকমই হয়। ভালো শরীরটা একেবারে বিকৃত হয়ে গেছে। মোশনলেস একটা মোড়া শুয়ে আছে আমার সামনে। ভয় তো আমার লুজ মোশন হয়ে যাবে রে। এই কোথায় গেলে গো? খেতে এসো না এখানে। কেন রে, ভয় করছে তোর? না না, ভয় পাইনি। আরে ভয় পাইনি একদমই। বুকটা শুধু থুক থুক করছে। বলুন সায়নবাবু। কোথায় আছেন প্রতাপবাবু? বাড়িতেই আছি। আপনার পাশে কি কেউ আছে? কথা বলা যাবে একটু? আপনি যখন ফোন করেন পাশে কেউ থাকলে আমি রিসিভ করি কখনো। নিশ্চিন্তে বলুন। কি চলছে ওখানে এখন? তান্ত্রিক দুর্গার শরীরে প্রবেশ করে কাজ শুরু করেছে। কমলামা, শিবানী, অশোক সবার মধ্যে অশান্তি সৃষ্টি করছে। বাড়িতে সবাই টেনশনে আছে। আমাদের ভালোর জন্য বাবা নিজের কাজ করে যাচ্ছে। কারোর কোনো রকম ডাউট হয়নি তো? আমাদের কাজের মেয়ের উপর একটু সন্দেহ হয়েছে। বাবা বসে পুজো করছে, সেই ছবিটাও সবাইকে দেখাতে চাইছে। উনি নিজের শক্তি দিয়ে একটা বাচ্চা ঘুমোচ্ছে এইরকম ছবি করে দিয়েছেন। এই জন্য রূপার কথা কেউ বিশ্বাস করছে না। একটু সাবধানে কাজ করতে বলুন, যেন কারোর ডাউট না হয়। ঠিক আছে সায়নবাবু। যদি ডাউট হয় তাহলে আমাদের কাজটা প্রবলেমেটিক হয়ে যাবে। তখন আর এত সহজে কাজটা করা যাবে না। ওই রকম কিচ্ছু হবে না। উনি খুব ভালোভাবেই কাজ করছেন। আমি তো সেই দিনই বললাম আপনাকে, উনি অনেক পাওয়ারফুল। উনি সবার মনের ভেতরটা দুর্বল করে দিচ্ছেন। কারোর মনে শান্তি নেই, মুখে হাসি নেই। যে কোনো সময় যা হোক কিছু হতে পারে। ওখানে বাবার দেহটা ঠিকভাবে আছে তো? যত্ন করে রাখা আছে, যাতে কোনো সমস্যা না হয়। আমি আমার ছেলেদের নজর রাখতে বলেছি, কোনো সমস্যা হবে না। ওটাকে খুব যত্ন করে রাখতে বলুন। ওটা কোনোভাবে ক্ষতি হলে উনি আর এখানে থাকবেন না। আমাদের সব কাজও খারাপ হয়ে যাবে। সেসব কিছু আমি দেখে নেব। তাহলে ঠিক আছে, মনে হচ্ছে তাড়াতাড়ি আপনাকে ভালো খবর দিতে পারবো। অপেক্ষায় থাকলাম। কাজ হলে ফোন করুন প্রতাপবাবু। ঠিক আছে সায়নবাবু।